ॐ नमो भगवते वासुदेवाय। শ্রী গুরুচরণে, গোবিন্দচরণে, রাধারানীর চরণে প্রণাম, ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রবণ করব। সকলেই পাশে থাকুন, শ্রবণ করুন সুন্দর জ্ঞানযোগ। আর যদি ভিডিওটি ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবে তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। জয় নিতাই গৌর হরি বল। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং তক্তবানহং বয়ম বিবস্বন মনোবে প্রাহ মনোরীক্ষা কবি ববিব্রত। শ্রী ভগবান বলিলেন, এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম। সূর্য মনুকে বলেছিলেন। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছেন। এই প্রথম কিন্তু গীতা জ্ঞান ব্রহ্মাণ্ড সৃষ্টির কালে গোবিন্দ আমার প্রথম কিন্তু সূর্যকে দিয়েছিলেন। তাই তো বলা হয় সূর্য সম জ্ঞান লাভ হোক। সূর্যের কিন্তু প্রচন্ড জ্ঞান, সূর্যের কিন্তু প্রখর জ্ঞান। আর এই সূর্যের কাছ থেকেই পবনপুত্র হনুমান জ্ঞান লাভ করেছিলেন, আমরা সকলেই জানি। তাই ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয়ো বিদু সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ সবয়বায়ন ময়া তে বদ্ধ যোগং প্রক্ত পুরাতন ভক্তবশী মে সখা চেতি রহস্যং হেতি দুত্ত মম। বলছে এই রূপে পুরুষ পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ বিদিত ছিলেন। হে পরন্তপ, ইহলোকে সেই যোগ দীর্ঘকাল বসে নষ্ট হয়ে গেছে। সেই কাল কিন্তু পুরাকালে গোবিন্দ আমার সূর্যকে জ্ঞান প্রদান করেছিলেন। সূর্য তার পুত্র মনুকে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। ইক্ষ্বাকু থেকে রাজর্ষি যারা রাজ ঋষি ছিলেন তারা কিন্তু সেই জ্ঞান কিন্তু শুধু প্রাপ্ত ছিলেন। তো ঋষিদের সময়কাল যখন ছিল তখন শুধু ঋষিরাই কিন্তু এই জ্ঞানের ভাণ্ডার ছিলেন, এই জ্ঞান লাভ করেছিলেন। তাই আমরাও জানি যে বহুদিন ধরে কোনো জ্ঞান যদি চর্চা না হয়। আর একটা কথা হচ্ছে ঋষিদের মধ্যে ছিল, সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই জ্ঞান ছিল না। তাই গোবিন্দ বলছেন যে সময়ের কালে অনেক দিন থেকে এই জ্ঞান দীর্ঘকাল বসে এই জ্ঞান নষ্ট হয়ে গেছে। তুমি আমার ভক্ত ও সখা, এই জন্য সেই পুরাতন যোগ আদ্য তোমাকে বলিলাম, কারণ ইহা অত্যন্ত গুহ্য তত্ত্ব, মানে এটা ভিতরের তত্ত্ব। এইসব জ্ঞান তুমি আমার সখা জন্যে তোমাকে আমি বলিতেছি। আর এই সখার মাধ্যমে গোবিন্দ আমার কৃপা করে যে জ্ঞান শুধুমাত্র ঋষিদের মধ্যে প্রচলিত ছিল, সেই জ্ঞান কিন্তু সমস্ত সংসারে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন প্রভু আমার এই মুখ্য একাদশীতে, গীতা জয়ন্তীতে, গীতা জ্ঞানের মাধ্যমে। তাই শ্রবণ করুন গীতা, পরম জ্ঞান, পরম তপগীতা। তাই এবার অর্জুন বলছে, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত
কথমেতদ্বিজানীয়ং তমাদং প্রক্তবানীতি। অর্জুন বলছে, কৃষ্ণ, তোমার তো জন্ম অনেক পরে, বিবস্বানের জন্ম পূর্বে, সূর্যের জন্ম তো অনেক আগে হয়েছে, তুমি তো এইমাত্র দাপরে কৃষ্ণরূপে জন্ম নিলে, সুতরাং আপনি যে পূর্বে বলিয়াছেন তা কি রূপে বুঝব? পূর্বে যে আপনি জ্ঞান প্রদান করেছেন কি করে বুঝব? আপনি তো এই জন্ম নিলেন। সখা তো বন্ধুর মতো সমস্ত কিছু। অর্জুন তখন বলছে যে তুমি তো এইমাত্র জন্মগ্রহণ করলেন, আমার সঙ্গে বড় হলেন, পূর্বে যে আপনি জ্ঞান প্রদান করেছেন সূর্যকে কি করে বুঝব? শ্রী ভগবান বলছে, বহুনি মে ব্যতীত জন্মানি চ তবোচার্জুন তনং হং বেদং সর্বাণি নতং বেথু পরন্তপ আজবোপি সন্ন ব্যয়াত্তা ভূতানামীশ্বরবোপি সন প্রকৃতং সমধিষ্ঠাই সম্ভাবমত্তা মায়া। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়া গিয়াছে, আমি সেই সকল জানি। হে পরন্তপ, তুমি তা জানো না। আমি দেহ ধারণ করিলেও অবিদ্যা বা অজ্ঞানের বশ নহি, সুতরাং আমার সর্বজ্ঞতা লুপ্ত হয় না। তুমি অবিদ্যা দ্বারা আবৃত, অজ্ঞান দ্বারা তোমার জ্ঞান সূত্র ছিন্ন হয়, এ হেতু তোমার পূর্বের জন্মের কথা স্মরণ থাকে না। আমি জন্মরহিত, অবিনশ্বর, সর্বভূতের ঈশ্বর হইয়া শিব প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া আত্মমায়ায় আবির্ভূত হই। যদা যদা হি, তাই ভগবান বলছে, দেখো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজ্যমহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তাই গোবিন্দ আমার বলছে যে, হে ভারত, অর্জুন, যখনই ধর্মের গ্লানি, অধর্মের উত্থান হয়, আমি সেই সময় নিজেকে সৃষ্টি করি, দেহধারণ পূর্বক অবতীর্ণ হই, সাধুগণের পরিত্রাণ, দুষ্টগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে দিব্যমেবং য বেত্তি তত্ত্বতঃ তক্তা দেহং পূর্বজন্ম নেতি মামে তু সবর্জুন। বলছে, হে অর্জুন, আমার এই দিব্য জন্ম ও কর্ম যিনি তত্ত্ব জানেন, তিনি দেহত্যাগ করিয়া পুনরায় আর জন্মপ্রাপ্ত হন না, তিনি আমাকেই প্রাপ্ত হন। জয় নিতাই গৌর হরিবল। তাই সর্বসাধুগুরু বৈষ্ণবকে, ভক্তকে, কৃষ্ণ ভক্ত গৌর ভক্তকে বলবো যে তোমরা এই দুটি শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাম সৃজ্যমহম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এই দুটি শ্লোকের অর্থ জেনে একটু সবসময় মুখস্থ রাখবে, অন্তরে জানবে,
এই তত্ত্বটুকু জানা থাকলে পরে তার আর পুনর্জন্ম হয় না। জয় নিতাই গৌর হরিবল। তাই আরও বলছে, বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহবো জ্ঞান তপসা পুতা মহাভাগবতা। বলছে বিষয়ে অনুরাগ ভয় ক্রোধ বর্জন করিয়া আমাতে একাগ্র চিত্র ও আমার শরণাপন্ন হইয়া আমার জন্ম কর্মের তত্ত্ব আলোচনারূপ জ্ঞানময় তপস্যারূপ পবিত্র হইয়া অনেক আমার পরমানন্দভাবে চিরস্থিতি লাভ করিয়াছে। তাই অর্জুনকে বলছে যে দেখো, এইভাবে বিষয়ে অনুরাগ ভয় ক্রোধ সমস্ত ত্যাগ করে একাগ্র চিত্ত হয়ে আমাকে স্মরণ নিয়ে অনেকেই পরমানন্দের লাভ করেছে, আমাকে লাভ করেছে। যে যথা মাং প্রপদ্যন্তে তস্থং স্থৈব ভজাম্যহং মমো বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কিন্তু প্রভু, তোমার তো ভাবের অন্ত নাই। জ্ঞানী ভক্ত কর্মী সকাম উপাসক নিষ্কাম উপাসক ইহারা কোন কোন ভাবে তোমাকে প্রাপ্ত হইবে, একটু বললে ভালো হয়। তাই প্রভু বলছে যে হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে, যে যথামং প্রপদ্যন্তে তং স্থৈব ভজ্যাম্যহং, যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাহাকে সেইভাবেই তুষ্ট করি। মমো বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেই অনুসরণ করে। অর্থাৎ মনুষ্যগণ যে পথেই অনুসরণ করুক না কেন, সকল পথেই আমাতেই পৌঁছাতে হবে। কাঙ্ক্ষত কর্মণং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মনুষ্য লোকে সর্ববিভূতি কর্মজা। বলছে ইহলোকে যাহারা কর্মসিদ্ধি কামনা করে, ইহলোকে যাহারা কর্মের সিদ্ধি কামনা করে তাহারা দেবতার পূজা করে। দেবতার পূজা করলে কি হয়? সঙ্গে সঙ্গে ফল লাভ হয়। কেননা মনুষ্য লোকের কর্মজনিত ফল লাভ খুব শীঘ্রই দরকার হয়, খুব শীঘ্র ফল লাভের দরকার হয়, যার জন্য দেবতাগণ উপাসনা করে এবং দেবতাগণ উপাসনা করলে পরে সঙ্গে সঙ্গে ফল লাভ হয়। তাই বলছে চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারম ব্যয়ম। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি বর্ণ চতুষ্টয় সৃষ্টি করিয়াছি বটে, কিন্তু আমি উহার সৃষ্টিকর্তা হলেও আমাকে অকর্তা বলিয়া ও বিকার রহিত বলিয়া জানিও। আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি সৃষ্টির পরিচালনার জন্যে, সৃষ্টির বিভাগ তৈরি করার জন্যে। না মাং কর্মাণি লিপ্তানি না মে কর্মফলে স্পৃহা ইতি মাং যো বিভাজনাতি কর্মভি ন স বদ্ধতে। তাই বলছি কর্ম সকল আমাকে লিপ্ত করিতে পারে না। গোবিন্দ আমার বলছে যে কর্ম সকল আমাকে লিপ্ত করতে পারে না, কর্মফলে আমার স্পৃহা নেই, এই রূপে যিনি আমাকে জানেন তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না। গীতায় কর্মজ্ঞান সম্বন্ধে জানিয়েছে প্রভু আমার, যে কর্ম করে যেতে হয় আমাদের, কর্মফলের আশা এবং কর্মফলের আশা আমাদের কিন্তু করতে নেই।
एवं गत्वा कृतं कर्म पूर्वोरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् तं पूर्वे पूर्वोत्तरं कृतं किं कर्म किमो कर्मेति कवयोपत्र तत्तो कर्मे प्रवक्ष्यामि जगत्ता मुख्य सेवा शुभात्। পূর্ববর্তী জনকাদি রাজর্ষিগণ কৃতিত্ব অভিমান বর্জন পূর্বক নির্লিপ্তভাবে স্বীয় কর্তব্য সম্পাদন করিয়া গেছেন, তুমিও সেরূপ স্বীয় কর্তব্য সম্পাদন করো। কর্মণিহ যদপং বদ্ধবেঞ্চ বিকর্মণা অকর্মণ্য কর্মজ পশ্চাদ কর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্তং কুৎস্ন কর্ম কৃত। বিহিত কর্মেও বুঝিবার বিষয় আছে, বিকর্ম বা অবিহিত কর্মেও বুঝিবার বিষয় আছে, অকর্ম বা কর্মত্যাগ সম্বন্ধে বুঝিবার বিষয় আছে, কেননা কর্মেই গতি দুর্গেয়। যিনি কর্মে অকর্ম এবং অকর্মী কর্ম দেখেন মানুষের মধ্যে, তিনি বুদ্ধিমান, তিনি যোগী। জয় নিতাই গৌর হরিবল। তাহলে কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম জিনিসটা কি, সেটা আবার বুঝতে হবে। দেখুন, যিনি অকর্মে কর্ম দর্শন করেন তিনি বুদ্ধিমান। অকর্মে কর্ম দর্শন কেমন? অনেকে আলস্য হেতু দুঃখ বৃদ্ধিতে কর্ম ত্যাগ করেন, কিন্তু তাহা জানেন না যে এই অবস্থায় প্রকৃতির ক্রিয়া চলতে থাকে, কর্ম বন্ধ হয় না। আমরা আলস্যভাবে কর্ম ত্যাগ করে বসে থাকলাম, কিন্তু কর্ম কি আমাদের জন্য আটকে থেকে যাবে? থাকবে না। কর্ম কিন্তু প্রকৃতির নিয়মে তা চলতেই থাকবে, কর্ম কখনো বন্ধ হয় না। তাই কর্ম ত্যাগ করিয়া মনে যদি করি আমি কর্ম করি না, আমি বন্ধন মুক্ত, তাহলে কি সম্ভব হবে? কর্ম তো হতেই থাকবে। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্ধিকর্মাণং তমাহু পণ্ডিতং বুধা তক্তা কর্মফলাসঙ্গং নিত্যস্তৃপ্তে নিরাশ্রয় কর্মণ্য বিভপ্রবৃত্তপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। 19 শ্লোকে বলছে, যাহার সমস্ত কর্মচেষ্টায় ফল তৃষ্ণা ও কৃতিত্ব অভিমান বর্জিত, তাহলে কোন কর্ম, কিভাবে কর্ম করলে পরে আমাদের কর্মের ফল শুভ লাভ হবে? কর্ম ফলেই কিন্তু আমাদের নরক ভোগ করতে হয়, কর্ম ফলেই কিন্তু আমাদের কষ্ট ভোগ করতে হয়, দুঃখ ভোগ করতে হয়। তাহলে কিভাবে কর্ম করলে সেই কর্ম আমাদের কর্মের ফল ভোগ করতে হবে না, সেটাই বলছে 19 শ্লোকে। সমস্ত কর্মচেষ্টা ফলতৃষ্ণা কৃতিত্ব অভিমান বর্জিত হয়ে যারা কর্ম করে, তাহারা হচ্ছে জ্ঞানরূপ অগ্নিতে দগ্ধ হয়ে কর্ম করছে, যার জন্যে এরা জ্ঞানী পণ্ডিত বলিয়া অভিহিত হয়। নিরাশ্রিত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বণাম পতি ক্লিবেশম। আরেকটা 20 নম্বর শ্লোকে বলছে, ত্যক্তা কর্মফলাসঙ্গং নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণোভিপ্রবৃত্তবি নৈব কিঞ্চিৎ করাতি সঃ।
যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করিয়াছেন, কর্ম এবং কর্মফলে দুটোতেই আসক্তি নেই, প্রকৃতির মাধ্যমে যেটুকু কর্ম আসছে সেটুকু কর্ম করে চলেছেন। কর্ম করার ফলে কি হবে, আমি 2 বিঘা ধান লাগিয়েছি, সেই ধান কতটুকু পাবো সেটা নিয়ে চিন্তা নেই। ধান লাগানোর সময় এসেছে, ধান লাগিয়ে দিলাম, ফসল লাগিয়ে দিলাম। এবার ফসল কতটুকু পাবো সেটা কবিদের হাতে। সেই কামনা না করে যে হ্যাঁ আমি 50 কুইন্টাল ধান তো অবশ্যই পাবো, এই কামনা করাটাই হচ্ছে কৃতিত্ব অভিমান। এটাকে বর্জন করে কর্ম করাটাই হচ্ছে কৃতিত্ব অভিমান শূন্য। তাই কর্মে কর্মফলে আসক্তি পরিত্যাগ করিয়াছেন যিনি, তিনি আপনাতেই পরিতৃপ্ত, যিনি কোনো প্রয়োজনে কাহারও আশ্রয় গ্রহণ করে না, যে কোনো কিছুর প্রয়োজনে কারও আশ্রয় গ্রহণ করে না, তিনি কর্মে প্রবৃত্ত হইলেও কিছুই করেন না। জয় নিতাই গৌর হরি বল। 21 নম্বর শ্লোকে বলছে, নিরাশ্রিত চিতাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বো নাপ্নোতি ক্লেবিষ্যম। যিনি কামনা ত্যাগ করিয়াছেন, যাহার চিত্ত ও ইন্দ্রিয় সংযত হইয়াছে, যিনি সর্বপ্রকার দান উপহার আদি গ্রহণ বর্জন করিয়াছেন, দান উপহার গ্রহণ এবং বর্জন করিয়াছেন, গ্রহণ করা বর্জন করিয়াছেন, তাদৃশ্য ব্যক্তি কেবল শরীর দ্বারা কর্ম অনুষ্ঠান করিয়া পাপ ভাগী হন না, কর্মবন্ধনে আবদ্ধ হন না। জয় নিতাই গৌর হরি বল। 22 নম্বর শ্লোকে বলছে, জ্ঞান যোগে যদিচ্ছা লাভ সন্তুষ্টে তন্দাতীত বিমৎসর সমো সিদ্ধাবসিদ্ধ চ কৃত্তাবপি ন নিবধ্যতে। যিনি প্রার্থনা ও বিশেষ চেষ্টা না করিয়া যাহা পাওয়া যায় তাহাতেই সন্তুষ্ট থাকেন। দেখো, সমস্ত জগতে আমরা জানি অল্পতেই যাদের সন্তুষ্টি থাকে তাদের কিন্তু লোভ লালসা কম হয়, তাদের দুঃখ দুর্দশা কম থাকে। যারা শুধু চাই 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 করে তাদের কিন্তু দুঃখ দুর্দশা বেশি থাকে। তাই বলছে, যিনি প্রার্থনা বিশেষ চেষ্টা না করিয়া যাহা পায় তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি দ্বন্দ্ব সহিষ্ণু মৎসর্য শূন্য সুতরাং বৈরবিহীন, যিনি সিদ্ধি অসিদ্ধ তুল্য জ্ঞান করেন, তিনি কর্ম করিয়াও কর্মফলে আবদ্ধ হন না। 23 নম্বর শ্লোকে বলছে, গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞান বশিত চেতস যজ্ঞায় চরত কর্ম সমগ্র প্রবিলয়তে লিয়তে। বলছে, যিনি ফলাকাঙ্ক্ষা বর্জিত রাগ দেশাদি মুক্ত, ফল আকাঙ্ক্ষা বর্জিত রাগ দেশাদি মুক্ত, যাহার চিত্ত আত্মবিষয়ক জ্ঞানে নিবিষ্ট এবং জ্ঞান স্বরূপ ব্রহ্মে অবস্থিত। হরি বল। যিনি যজ্ঞার্থ কর্ম করেন তাহার কর্ম সকল ফল সহ বিনষ্ট হইয়া যায়, ওই কর্মের কোনো সংস্কার থাকে না, অর্থাৎ তাহার কর্মের কোনো বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় না। জয় নিতাই গৌর হরি বল। আজকে গীতা এইটুকুই বিশ্রামে রাখি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যাতি সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা ততত্ব জ্ঞান মঞ্জুরি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। ওম তৎসৎ। তৎসৎ।